গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সোনালির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে শনিবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল আমি ব্রাশ করতে করতে ছাদে চলে আসি, আর এসে দেখি যে সূর্যদেব একটু একটু করে উঁকি দিচ্ছে। সকাল সকাল রোদ দেখে মনটা কিন্তু খুশি হয়ে গেল, কিন্তু তার সাথে ভালো রকম হাওয়া আছে। আর এই হাওয়া দিচ্ছে বলেই আজকের দিনটা রোদ দিলেও ঠান্ডা ঠান্ডা কিন্তু থাকবেই। তো ঠান্ডা অনেকটাই কমে গেছে। কিছুদিন ধরে যে পরিমাণে ঠান্ডা ছিল, এখন কিন্তু সেরকম আর নেই। আর আমি ফ্রেশ হয়ে চলে আসি বাড়ির যে বাসি কাজগুলো হয় সেগুলো করতে। তো প্রথমে আমি সিঁড়ি থেকেই ঝাড় দেওয়া শুরু করি। আর এই যে সিঁড়ি থেকে ঝাড় দিয়ে তারপরে ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নেব। ঠান্ডাটা অনেকটা কমে আসছে বলে কাজগুলো কিন্তু একটু একটু করে এগোচ্ছে, না হলে ঠান্ডার দিনে তো কাজ এগোতেই চায় না। উত্তরবঙ্গের বাইরে কেমন ঠান্ডা হয় ঠিক আমার জানা নেই, তবে হ্যাঁ, কলকাতার কেমন ঠান্ডা সেটা আমার জানা আছে। তবে প্রতি বছর তো আর এক নয়, কিন্তু উত্তরবঙ্গে যারা থাকো তারা তো উত্তরবঙ্গের কেমন ঠান্ডা পড়ে সেটা খুব ভালো করেই জানো। এবার কিন্তু ডিসেম্বরে খুব একটা ঠান্ডা পড়েনি, তবে জানুয়ারিতে হাড় কাঁপিয়ে দিয়েছে। আর ফেব্রুয়ারি পড়তে পড়তেই ঠান্ডাটা কিন্তু অনেকটাই কমে এসছে। তো ঝাড় দিয়ে আমি চলে আসি ছাদে। তো ছাদে কিছু কাপড় ছিল, সেগুলো ওই শুভায়নের কালকে ধুয়ে দিয়েছিলাম। তো কালকে তো শুকিয়েছে, কিন্তু হালকা একটু ভেজা ছিল। তো সেগুলো আজকে সকাল সকালই মেলে দিচ্ছি। তাহলে কি হবে, রোদের মধ্যে আর হাওয়াতে শুকিয়ে যাবে পুরোটা। এখন তো কাপড়টাও তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু কিছুদিন আগে অবধি একদমই শুকোচ্ছিল না, কারণ রোদই দিচ্ছিল না, কি আর শুকোবে। বড়দের কাপড় নিয়ে অতটা চিন্তা হয় না, কিন্তু বাচ্চাদের কাপড় নিয়ে মাদের কিন্তু ভালো রকম চিন্তায় পড়তে হয়। তো এখন আমি চলে আসি রান্নাঘরে। তো প্রথমে আমি শুভায়নের জন্য জল গরম করে নেব, মানে জলটা ওই ফ্লাক্সে রেখে দেব, কারণ ওকে গরম জলই খাওয়াই। এই ঠান্ডা যতদিন থাকবে ততদিন ওকে গরম জলই খাওয়াবো। এই ঠান্ডার দিনে যখন তখন ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে, তো গরম জল খাওয়ালে অন্তত এই কাশি সর্দি এইসব থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যায়। আজকে যেহেতু শনিবার, ছুটির দিন, তো সকাল সকাল রান্নাবাড়ি করার একটা যে চিন্তা থাকে সেটা কিন্তু আজকে নেই। তাই ভাবলাম যে আগে কাপড়গুলোই ধুয়ে নিই। এই বেডশিটগুলো অনেক দিন ধরেই আছে, ধোয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে ভালো করে এগুলো ধুয়ে নিই, পরে না হয় রান্নাবাড়ির কাজগুলো করব। অনেক সময় এমন হয় কিছু কিছু কাজ পরে করব বলে সেগুলো কিন্তু আর করা হয় না, বা করা হলেও অনেক দিন পরে মনে পড়ে সেগুলোর কথা। তো সেরকমই এই বিছানা চাদরগুলো কয়েকদিন ধরে ধোবো ধোবো করে আর ধোয়া হয়নি। তার উপর আকাশের পরিস্থিতিও কিছুদিন ভালো ছিল না বলে আরই করিনি। আর আজকে যেহেতু রোদটা দিয়েছে আর হাওয়াও দিয়েছে, তাই ভাবলাম যে আজকে এই দিনটাকে নষ্ট করা ঠিক নয়। আর এই যে এখন আমি চাটাও বসিয়ে দিয়েছি, চা বানিয়ে নেব। আসলে কাপড় টাপড় ধুয়েই ভাবলাম যে চাটা খাই, তাহলে ভালো হবে, তাহলে একটু সময় পাবো আমি কিছুক্ষণ ধরে চাটাকে এনজয় করার। অন্যদিন তো রান্না করার সাথে সাথেই আমাকে চাটা খেতে হয়, তো তাই ভাবলাম যে আজকে যেহেতু তাড়াহুড়ো নেই, তো আজকে একটু বসে শান্তিমতো চাটা খাবো। তো এই যে এখন আমি চাটা নিয়ে নিলাম, আর তার সাথে আমি 4টে নোনতা বিস্কুট নিয়ে নিয়েছি। এই নোনতা বিস্কুটগুলো কিন্তু চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। চা খেতে খেতে আমি এদিকে ভিজিয়ে দিলাম ছোলা আর মটর। তো আমি ঘুগনি রান্না করব, সেটা সন্ধ্যাবেলা রান্না করব। তো এখনই ভিজিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি ভিজিয়ে দিলে সেটা নরম হবে, মানে তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেই জন্যই ভিজিয়ে রাখছি। শুভায়ন ঘুম থেকে উঠে পড়েছে, তো তার জন্য আমি এখানে দুধ মুড়ি বানিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেব। ওকে সকালে এই দুধ মুড়ি, তারপর হচ্ছে দুধ বিস্কিট, এগুলোই খাওয়ানো হয় বেশিরভাগ সময়। বাচ্চারা যদি গরুর দুধ না খেতে চায়, মাদের কিন্তু খুব চিন্তায় পড়তে হয়, কারণ গরুর দুধটা খেলে তার সাথে অনেক কিছু বানিয়ে খাওয়ানো যায়, কিন্তু সেটা যদি না খেতে চায় তাহলে মারা কি বানাবে না বানাবে একটু চিন্তায় থাকতে হয়। শুভায়নকে আমি খাইয়ে দিয়েছি, আর ও এখানে একা একা একটু ওর বক্স নিয়ে খেলা করছে।
আমি স্নান করে পুজো দিয়ে চলে আসি রান্নাঘরে। তো একটা মেয়ের কিন্তু সবথেকে বাড়ির যদি সবথেকে প্রিয় জায়গা বলা হয় তাহলে সেটা হয়তো তার রান্নাঘরই হবে। কারণ একটা মেয়েকে সবথেকে বেশি সময় কাটাতে হয় তার রান্নাঘরে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি একটা মেয়েকে রান্নাঘরেই কিন্তু বেশিরভাগ সময়টা থাকতে হয়। তো আমিও চলে এসেছি আমার প্রিয় জায়গায়, আমার রান্নাঘরে। তো এখানে আমি সুবাইনের জন্য একটু খিচুড়ি বানিয়ে নেব। তো এই যে দেখালাম তোমাদের, আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আর তার সাথে চাল আর 2 রকমের ডাল দিয়ে খিচুড়িটা বানিয়ে নেব। আর আমাদের জন্য রান্না করব আলু, ফুলকপি আর সয়াবিনের একটা তরকারি। আর সুবাইনের জন্য যে খিচুড়িটা বানাচ্ছি তার মধ্যে আমি বাঁধাকপি, আলু, গাজর আর একটু মটরশুঁটি দিয়েছি। আর মুসুর ডাল, মুগ ডাল এই দিয়েই রান্না করব। তো এই যে আমি এখন খিচুড়িটা বসিয়ে দেবো আর তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। রান্নাবাড়ি শেষে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন আমি এক এক করে ধুয়ে রাখছি। অন্য কিছু রান্না আর দেখালাম না, কারণ প্রতিদিনই তো আমি কিছু না কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করেই দেখাই। তো আজকে আর দেখালাম না, আজকে শুধু সুবাইনের যে খিচুড়িটা বানিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এখন আমি সুবাইনকে খাইয়ে দিচ্ছি। তো আলাদা করে আর কোনো সবজি করিনি, যেহেতু খিচুড়ির মধ্যেই অনেক সবজি আছে। তো সেই জন্য শুধুমাত্র ওকে ডিম সেদ্ধ দিয়েই খিচুড়িটা খাইয়ে দিচ্ছি। তো সুবাইন খেয়ে দিয়ে চলে গেল ওর বাবার সাথে ছাদে খেলতে। যেহেতু রোদ দিয়েছে আর ওর বাবাও আজকে বাড়িতে আছে, সুতরাং ও ছাদে গিয়ে ওর বাবার সাথে খেলছে। আসলে এই দুপুর সময়টা তো ও বাবাকে খুব একটা পায় না, তাই আজকে যেহেতু পেয়েছে তাই বাবার সাথে ও উপরে ব্যাট বল খেলছে। আর এখন যেহেতু রোদটা হালকা তাই গায়ে লাগবে না, কিন্তু কিছুদিন পরে যখন রোদটা খুব কড়া হয়ে যাবে তখন কিন্তু এই যে দুপুরবেলা যে ছাদে গিয়ে থাকা সেটা আর হবে না। আর পিলো কভারগুলো অনেকদিন চেঞ্জ করা হয়নি, তো আজকে একটু চেঞ্জ করে দিলাম। আসলে একই জিনিস দেখে দেখে মাঝে মাঝে না একটু বিরক্ত বোধ হয়, তো তাই ভাবলাম যে না, আজকে চেঞ্জ করা যাক। আর সুবাইন যতক্ষণ বাবার সাথে আছে ততক্ষণ কিন্তু আমি একটু ফ্রি টাইম পাই। তো সেই ফাঁকে আমি যেটুকু কাজ এগিয়ে রাখা যায় সেটুকু এগিয়ে রাখার চেষ্টা করি। তো এখন আমি এই বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কারই ছিল, কিন্তু মাঝে মাঝে ওই একটু দাগ দাগ লেগে গিয়েছিল, তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। সকালে ঝাড় দেওয়ার পরেও হাওয়ার কারণে অনেক ধুলোবালি ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল। তো তাই ভাবলাম যে আরেকবার ঝাড় দিয়ে নিই। আর তার উপর জানালা খোলা আছে, তো সেটা তো স্বাভাবিক যে ধুলোবালি ঢুকবেই। আর আজকে এত পরিমাণে যে হাওয়া দিচ্ছিল, যেন ওই কালবৈশাখীর যে হাওয়াটা হয়, ঝড়টা হয়, ঠিক ওরকম মনে হচ্ছিল। তো ঝাড় দিয়ে আমি চলে আসি ছাদে। কাপড়গুলো শুকিয়ে গেছে আর কাপড়গুলোর অবস্থা দেখো, একদিকে হয়ে গেছে, কোনোগুলো তো পড়ে গেছে। গরম আর হাওয়ার কারণে কিন্তু কাপড়গুলো খুব ভালো করেই তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো আমি এই সব কাপড়গুলো নিয়ে যাব, কিন্তু এই যে একটা ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছি সেটা এখনও শুকায়নি, তো সেটা আর নিয়ে যাব না এখন। সেটা ভালো করে শুকাক, তারপরে বিকেলের দিকে নিয়ে যাব। ওই যে বললাম আজকে অনেক কাপড় ধোয়ার ছিল, তো মোটামুটি অনেক কাপড়ই ছিল। তো সেগুলো এখন এই যে রুমের মধ্যে এনে ভালো করে গুছিয়ে রাখছি। প্রথমে ভাবলাম যে পরেই গোছাবো, পরে ভাবলাম যে না থাক, গুছিয়ে নিই, কারণ এলোমেলো হয়ে থাকলে দেখতেও খারাপ লাগবে আর পরে কখন গোছাবো ঠিক নেই, তো তাই গুছিয়ে নিচ্ছি। গুড ইভিনিং, দেখা হচ্ছে আবার বিকেলবেলা। তো এখন ওই 4টের মতো বাজে। তো আমি ছাদে এসে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। দেখি যে জল দেওয়া হয়নি আর কেমন জানি একটু মাটিটা শুকিয়েও গেছে, তো সেই জন্য জল দিয়ে। আসলে ঠান্ডার মধ্যে তো প্রতিদিন জল দেওয়া হতো না, একদিন পর পর হতো। আর এই 2 দিন ধরে রোদ দিচ্ছে বলে একটু মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আর এরা হচ্ছে আমার ছাদ বাগানের সুন্দরী, তো এদের যত্ন তো রাখতেই হবে বেশি করে।
আর এই যে এখন আমি সন্ধ্যাবেলায় ঘুগনি বানিয়ে নেব। তো ছোলা, মটর আর আলু আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, সেটা এখন সেদ্ধ করে নেব। আর এই যে সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আমি পেঁয়াজও কেটে নিয়ে নিয়েছি আর আদা জিরার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো রাতের বেলা কিন্তু এরকম হালকা খেতেই ভালো লাগে, তাই জন্যই আজকে ভাবলাম যে ঘুগনি বানানো যাক। ঘুগনি মুড়ি অনেক দিন হলো খাইনি, আর খেতেও বেশ ভালো লাগে। তো এই যে এখন ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে তার মধ্যে আদা জিরার যে পেস্টটা আছে সেটা ভালো করে দিয়ে এখন ভেজে নেব। তো এই যে ছোলা মটরগুলো দিয়ে দিলাম, আর তার সাথে আমার জলও দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরেই আমার ঘুগনি রেডি। আর নামানোর আগে আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমার এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।